আমার স্বামীকে বললাম আমাকে 11 লক্ষ টাকা দেয়া লাগবে না, আমি এমনিতেই চলে যাচ্ছি। আমি চলে যাওয়ার পরে তুমি ওই মেয়েটাকে বিয়ে করে ঘরে তোলো। আমার স্বামী বলতেছে কি যে মেয়ে মানুষ দিয়ে আমি কোনো বিশ্বাস পাই না, আমি বিয়ে করে আনলাম, হয়তো বা তুমি আবার উঠে আসলে। আমি বললাম না, আমি কথা রাখার মানুষ, আমি তোমাকে কথা দিছি আমি চলে যাব চলে যাব, কিন্তু তুমি আমাকে ঠেকায় রাখার জন্য 11 লক্ষ টাকা কাবিন বাইন্ধে আমাকে বিয়ে করছিলে, আর এখন তুমি আমাকে 11 লক্ষ টাকা দিয়ে আমাকে ডিভোর্স দিতে যাচ্ছ। আমি ডিভোর্স পেপার নিব না, আমার সময় হলে আমি এমনিতেই নিব, আমি কখনো তোমার সামনে কোনো দিনও আসবো না। আমার স্বামী বলল, বলা তো যায় না, আমার সুখ দেখে আমি সুখে আছি বিধায় তুমি হয়তো দুঃখে থাকবা, আমার বাড়ির থেকে যাওয়ার পরে আমার বাড়ি উঠেও তো আসতে পারো। আমি বললাম না, কোনো দিনও না। এই কথাগুলো শুনে আমার স্বামী মুচকি মুচকি হাসি দিচ্ছে, আর আমার বুকটা ফেটে কান্না আসতেছে। আমি কান্নাটা চাপিয়ে তারপরেও হাসি হাসি বলতেছি। আমার স্বামী বলতেছে, আমি তো ভাবছিলাম আমার বিয়ের কথা শুনে তুমি মনে হয় আমার পায়ে হাতে ধরবা, তুমি মনে হয় আকতি মিনতি করবা। আমি বললাম, কেন তোমার পায়ে হাতে ধরবো? আমি কি কখনো অন্যায় করেছি, অপরাধ করেছি যে আমি তোমার পায়ে হাতে ধরে আমি মাপ চাবো, তোমাকে ফিরে এনে আনবো? যে থাকার সে এমনিতেই থাকে, আর যে থাকার না সে এমনিতেই চলে যায়। কারণ তুমি যেহেতু আমাকে ভালোবেসে 4টা বছর সম্পর্ক করে বিয়ে করছিলে, সেই মানুষটাকে যদি অবহেলা করে আবার তুমি তোমার কলিগকে বিয়ে করতে পারো, তুমি কি না পারো। আমি চলে যাচ্ছি। ব্যাগ ট্যাগ গুছাই গাছায়ে আমি সকালবেলা চলে গেলাম। আমার স্বামীও আবার নতুন করে জীবন শুরু করলো, বিয়ে করলো। এর ভিতর দিয়ে বলি, শুরুতে বলছিলাম না 2.5 মাসের 2 মাসের একটা বাচ্চা। কারণ আমার স্বামী কিন্তু কলিগকে বিয়ে করার পরে সেই ঘরে 2 মাসের একটা বাচ্চা রেখে তার কলিগ পালাই চলে গেল। ঠিক আছে, পালাই যাওয়ার পরে বাচ্চা হয়ে গেছে, 2.5 মাস বয়স। যাই হোক, 3 বছর পরে আবার আমার স্বামীর সঙ্গে দেখায়। এর ভিতর দিয়ে আমার কোনো ডিভোর্স হয়নি। একটা শপিং মলে দেখি আমার স্বামীর সঙ্গে দেখা হয়ে গেল। আমার স্বামী আমার দিকে তাকিয়ে আছে, আমিও আমার স্বামীর দিকে তাকিয়ে আছি। প্রায় 10টা মিনিট হয়ে যাচ্ছে, তিনিও কোনো কথা বলছে না, আমিও কোনো কথা বলছি না। এর ভিতর দিয়ে আমি আমার স্বামীকে বললাম, কিছু কি বলার আছে? না বললে বলেন, আমি চলে যাই। আমার স্বামী বলল, তুমি তো যেরকম সেরকমেরই আছো, তুমি কি আমাকে ভুলে গেছো? আমি বললাম, না, আমি তোমাকে ভুলি নাই। কেন ভুলবো আমি তোমাকে? কি চাচ্ছ এখন? তুমি ডিভোর্স চাচ্ছ? নেও আমার কাছ থেকে, ডিভোর্স নিয়ে যাও, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছি। আমার স্বামী বলল, আমি আর তোমাকে ডিভোর্স দিতে চাই না, আমি তোমাকে ঘরে তুলতে চাই। আমি বললাম, কেন তুমি আমাকে এখন ঘরে তুলবা? কারণ এখন তোমার বিপদ, তাই না? এই জন্য মন চাইলে মেয়েদেরকে ছুঁড়ে ফেলায়, মেয়েদেরকে মন চাইলে আবার ঘরে। কারণ তোমার ওই কলিগকে বিয়ে করে সুখে সংসার করতে চাইছিলে, আর সেই মেয়েটা এখন চলে গেছে, আর তার এখন ঘরে বাচ্চা আছে, সেই বাচ্চাটা আমি এখন মানুষ করতে যাব। আমার স্বামী বলল, না হয় তুমি মা হয়ে তুমি ওই বাচ্চার কে মা ডাক শুনে তুমি আমার সংসারে ফিরে আসো। আমি বললাম, কি জন্য? যে মেয়েকে তুমি আমাকে ছুঁড়ে ফেলে দিলে, আমাকে তুমি যাকে নিয়ে সংসার করবা, তুমি বলছিলে যে কখনো তো তোমাদেরকে বিশ্বাস নাই, তুমি আবার ফিরেও আসতে পারো। আর এখন আমি কিসের জন্য যাব? আজকে আমি তোমাকে এই যে ডিভোর্স পেপার দিয়ে দিতেছি, সেদিনকে দিছিলাম না, কিন্তু আজকে দিয়ে দিলাম। এখন